হে প্রভু, কি কমতি ছিল আমার ভক্তিতে! কিসের শাস্তি দিচ্ছ প্রভু রাম? কিসের? বাবা তাড়াতাড়ি আসুন, ভাইয়া আবারও। হে রামলাল, এখন সব কিছু আপনার ভরসা। রাঘুনাথ তার মেয়ের সাথে রুম থেকে বের হয় আর দৌড়ে ঘরের অন্য রুমে চলে যায় আর দেখে সেখানে তার ছেলে একটি রাক্ষসের মতো চিৎকার করছে। তার দুটি হাত লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। আর যখনই রাঘুনাথ তার সামনে আসে তখন তার রাগ আরও বেড়ে যায়। এসে পড়েছিস তুই? তুই যতই মিনতি কর, তোর ছেলের মৃত্যু তো হবেই। এরপর আমি এক এক করে পুরো পরিবারকে খুন করব। তুই শুধু দেখেই যাবি। আরে দুষ্ট আত্মা, তুই আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না। আমি তোকে এক পলকে ধ্বংস করে দেব। কিন্তু তুই এরকম করবি না, আমি জানি। কারণ আমি যদি মারা যাই তাহলে তোর ছেলেও মারা যাবে। মন্ত্র পড়ে নে, যত ইচ্ছা মন্ত্র পড়ে নে, আমি আবারও ফিরে আসবো। রঘুনাথ মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটিয়ে দেয়। প্রভু রক্ষা করো। বাবা, আমাকে বেঁধে রেখেছো কেন? কি হয়েছে আমার? আমার সাথে এটা কি হচ্ছে বাবা? এটা তোর কর্মের ফল ভোগ করছিস ঋষিকেশ। এখনো সময় আছে, ঠিক হয়ে যা আর প্রভু নামের নাম নে। তুই তোর চেষ্টায় কখনো সফল হতে পারবি না। আমি ওকে কখনোই ছাড়ব না। অনেক বছর আগের কথা। অযোধ্যা থেকে 100 কিলোমিটার দূরে রাঘুনাথ একটি ছোট্ট শহরে মায়াকনগরে বসবাস করত। শহর ছোট হলেও খুব সুন্দর আর জগতের সাথে তাল মিলিয়ে চলছিল। এর মাঝে রাঘুনাথজি মানুষের মাঝে এমন একজন ব্যক্তি ছিল যাকে সবাই প্রভু রামের এমন একজন ভক্ত হিসাবে জানত, যার মুখ দিয়ে রামকে নিয়ে যাই বের হতো সবাই সেটি সত্য বলে মেনে নিত। কারণ রাঘুনাথ রাম ভক্তিতেই সারা সময় পার করত। যখনই সময় পেত সে শহর থেকে দূরে অযোধ্যার জন্য বের হয়ে যেত আর ফিরে এসে সবাইকে সেখানকার ঘটনা বলতো। এমনই রাঘুনাথ মায়ানগরে হোটেলে বসবাস করত, কিন্তু মানুষের কাছে তার হোটেল একটি মন্দিরের মতো ছিল। মানুষেরা প্রবেশের পূর্বে জুতা খুলে নিত আর হাত পা না ধুয়ে কেউই প্রবেশ করত না। তার হোটেলের খাবার মানুষের জন্য প্রসাদের মতো ছিল। এখন রাঘুনাথের প্রভুর চমৎকার ছিল যে তার হোটেলের আশেপাশে কোনো হোটেল ছিল না, আর সেখানকার লোকেরাও এটাই ভাবত গরিবের জন্য হোটেল খুলে রাঘুনাথ ভগবানের কাজ করছে। আর এরকম আরেকটি হোটেল খুলে ভগবানের কাজের মাঝে কেউ আসবে না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন আসে। রাঘুনাথের হোটেল বাজারের একদম মাঝ বরাবর ছিল। সেখানে এসে খাবারের পাশাপাশি ঘরহীন লোকদের থাকার ব্যবস্থাও করত। কিন্তু হোটেলের আশেপাশের একটি বড় এরিয়াতে একটি বিল্ডার্সের নজর ছিল। সে সেখানে শপিং মল বানাতে চায়। বাকি সবাই বিল্ডার্সের টাকার লোভে চলে আসে, কিন্তু রাঘুনাথ তো টাকা কামানোর জন্য এই হোটেল চালাচ্ছিল না। এজন্য বিল্ডার্সের কথায় সে রাজি হয়নি। কারণ রাঘুনাথ জানত যদি সে বিল্ডার্সকে তার জমি দিয়েও দেয় আর শপিং মলে এই হোটেল খুলে, তাহলে ভগবানের কাজ হবে না। কারণ তারা কখনোই একজন গরিব মানুষকে শপিং মলে ঢুকতে দিবে না। এখন যার পকেটে টাকাও নেই, তাকে শপিং মলে কে ঢুকতে দিবে? রাঘুনাথজি, আমরা জানতে পারলাম আপনার কাছে কেউ খালি হাতে চলে যায় না। তাহলে এই গরিবকে কেন খালি হাতে ফেরাচ্ছেন? আমি যা কিছু মানুষদের দেই তা সবই ওই প্রভুর আশীর্বাদে, কিন্তু আপনি তো আমার কাছে আমার প্রভু রামকেই চাচ্ছেন। আরে এরকম বিষয় নয়, আপনি ভুল ভাবছেন। আরে আমার মলের সেন্টার অফ অ্যাটেনশন আপনার রাম হবে। আপনার হোটেলের থেকেও বড় মূর্তি লাগাবো আমি মলের মধ্যে, আর বাকি লোকদের আমি 1-2টি দোকান দিয়ে বসিয়ে ফেলবো। আপনি 4-5টা রেখে দিয়েন। আর এই নিন 2 কোটি টাকা। আরে রেখে দিন না। দেখুন সাহেব, আপনি বড় লোক, কিন্তু আমাকে টাকায় মাপবেন না।
মূর্তির সাইজে কিছু হয় না, প্রভুর ভক্তি আস্থা দিয়ে হয়। আর লাভ কি হবে সেই মূর্তি দিয়ে, যা গরিবেরা দেখতেও পারবে না? আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি আমাকে কিনে গরিবের আশা কেড়ে নিয়েন না। আরে এই গরিবদের জন্য কেন নিজের ক্ষতি করছো? একটি কথা জেনে রাখুন, মল কিন্তু আমি আপনার জমিন ছাড়াও বানিয়ে ফেলতে পারবো, কিন্তু একটি ভালো ডিল দিচ্ছি আপনাকে। ঠিকই বলছে তো সে, ডিল তো এখনো তোমার বাবা জীবিত আছেন, তুমি চুপ থাকো। নতুন যুগের ছেলে, তাই লাভ লোকসান বোঝে। এই ছেলে নাম কি তোমার? স্যার, ঋষি। আপনি যেতে পারেন শ্রীমান, কিন্তু অন্নপূর্ণ স্থান থেকে প্রসাদ নিশ্চয়ই নিয়ে যাবেন। বিল্ডার্স হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কিন্তু গাড়িতে বসার পূর্বে তার ডান হাত সাহিলকে বলে, আরে সাহিল, এভাবে তো হবে না। বলে তো দিয়েছি মল বানিয়ে ফেলবো, কিন্তু আমার মলের সামনে যদি এই গরিবখানা থাকে তাহলে আমার পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এর কোনো দুর্বলতা খোঁজো। সামনেই তো আছে স্যার, তার ছেলে ঋষি, তার চোখে ডিলের চমক স্পষ্ট দেখা যাচ্ছে স্যার। ডাকো থাকে আমার আড্ডায়। এই বলে বিল্ডার্স আর সাহিল গাড়িতে বসে পড়ে। তাদের যেতেই রাঘুনাথ তার ছেলেকে কঠোরভাবে বলে দেয় এই ডিলের কথা, ডিল থেকে বের করে দিতে। এই বলে রাঘুনাথ তার স্কুটারে করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই ঋষির ফোনে একটি মেসেজ আসে। সেও তার বাইকে করে শহরের দিকে যায় আর তার বন্ধু জাবেদের সাথে দেখা করে। জাবেদ আমার ভাই, কেমন আছিস তুই? আরে অনেক ভালো। বল, আমাকে কেন ডেকেছিস? বন্ধু, তুই আমার সব থেকে ভালো একজন বন্ধু, কিন্তু আজকের দিন আমি তো সব থেকে ভালো দিন বানাতে চাই। কি করে? তুই শুধু আমার সাথে আয়। জাবেদ ঋষিকে একটি ছোট গলি দিয়ে এক অন্ধকার গলির ভিতরে নিয়ে যায়, যার বাইরে যেই পৃথিবী ছিল সেটি জাবেদের আগে কখনো দেখেনি। আজব চমকালো লাইট, মদখোর মানুষ, সব চেহারা শয়তানের আকৃতির মতো, আর নেশায় সবাই ঘুরছিল। সেদিকে বাড়িতে সবাই তার জন্য অপেক্ষা করছিল। শহরে সেই ক্লাবে রিকির গ্রামে একটি ছেলে ওয়েটারের চাকরি করত, আর রিকিকে সেখানে দেখে ফেলে, আর সে রঘুনাথকে সব কিছু বলে দেয়। রাতে যখন রিকি বাড়ি ফিরে, রঘুনাথ রিকিকে আঙ্গিনায় থামিয়ে দেয়। জাঙ্কি, তোমার এই নষ্ট ছেলেকে টক খাইয়ে এই দুনিয়াতে আনো, গঙ্গা জলে গোসল না করিয়ে ঘরে ঢুকতে দিবে না। না জানি কেন আমি ওকে রামের নাম দিয়েছিলাম। বাবা, আপনার এই ঢং বন্ধ করুন তো। আমিও এই নাম আর চাই না। জানেন কত লজ্জা পেতে হয় বন্ধুদের এই নাম বলতে গিয়ে? আর আপনি তো আমার ভবিষ্যৎ নষ্ট করছেন, এত ভালো ডিল হাতছাড়া করছেন। আপনার মৃত্যুর পর এই সব তো আমারই হবে। যা কালকে বিক্রি হবে তা আজকে বিক্রি করলে ক্ষতি কি? রিকি এইটুকু বলতেই তার মা এসে তাকে কষে এক থাপ্পড় মেরে দেয়, আর তারপর তার চোখ একেবারে সকালে খুলে। আর তার মা তাকে বলে রাতে সে নেশায় কি কি করেছে, কি কি বলেছে। রিকির জ্ঞান ফেরার পর তার ভুল বুঝতে পারে, আর সে সোজা তার বাবার কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয়। বাবার মন অনেক বড়, তাই সে রিকিকে মাফ করে দেয়। এরপর রিকি তার বাবার সাথে হোটেলে লোকদের সেবা করতে থাকে। বিল্ডার্স দূরে থেকে গাড়িতে বসে এসব দেখতে থাকে, আর সাহিলকে বলে, মনে হয় এই ছেলে দিয়েও কাজ হবে না। টেনশন নিবেন না স্যার, এই রাম ভক্তকে জব্দ করার জন্য আমার কাছে এমন একজন আছে যারা আগে কেউ টিকতে পারে না। কে? আছে এক বাবা স্যার, তার কাছে এমন এক জিন আছে যে বড় বড় কাজ এক নিমিষেই শেষ করে দেয়। এমন কি কিছু সত্যি হয়? আপনি এখন শুধু দেখুন রিকির এই 4টে চুলে কি কি হয়। সাহিল বিল্ডার্সকে নিয়ে একটি জঙ্গলে যায়। সেখানে একটি লম্বা দাড়িওয়ালা তান্ত্রিক তার মন্ত্র দিয়ে একটি মহিলাকে বশ করে রেখেছে। জঙ্গলের মধ্যে না জানি কত মানুষকে বেঁধে রেখেছে।
কিন্তু কোনো রশি দিয়ে নয়, বরং তার মায়াবী শক্তি দিয়ে। আর সবার আত্মা একে অপরের শরীরে প্রবেশ করছিল। পরিবেশটা এমন ছিল যে বিল্ডার্সও ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু সাহিল যেই তার কানে কিছু বলে, সে আগে বাড়তে থাকে। কিন্তু তখনই এক আত্মা বিল্ডার্সের সামনে এমনভাবে আসে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। এক সময় তো মনে হয় আত্মা তার শরীর চিরে বেরিয়ে যাবে, কিন্তু বাবার মায়াবী লাঠির ইশারায় সেই আত্মা তার মুখের সামনেই স্থির হয়ে থাকে। এই পিছনে আয়, ফিরে যা। তুমি কোথায় নিয়ে আসলে সাহিল? আমার মরার শখ নেই। চুপ কর, তোর কিচ্ছুই হবে না। এদিকে বস। সাহিল হাতে ধরে বিল্ডার্সকে তুলে আর বাবার সামনে গিয়ে বসে। এই নিন, আপনি যা চেয়েছিলেন সব এর মধ্যে আছে। এখন যা আপনার হাতে সব। অপেক্ষা, শুধু কিছুদিনের অপেক্ষা। অমাবস্যার অন্ধকার রাতে ও শরীরে এমন এক জিন প্রবেশ করাবো যে শুধু সেটি করবে যা তুই চাইবি। বিল্ডার্সের চেহারায় একটি অদ্ভুত হাসি চলে আসে। আর সেই অমাবস্যার রাতে রিকির শরীর এমনভাবে অসুস্থ হয় যেন সে অনেক বছর ধরে অসুস্থ। তার চোখের নিচে কালো গর্ত হয়ে গিয়েছে, আর কেউ তার কাছে গেলে তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ত যেন একটা পশু। রঘুনাথ তার অবস্থা দেখে বুঝে ফেলে যে তার উপর নিশ্চয়ই কালো জাদু করা হয়েছে। এদিকে সে তার জ্ঞান থেকে পূজা করে সেই জিনকে তাড়িয়ে দেয়, কিন্তু জিন পরবর্তী ক্ষণেই আবার রিকি শরীরে প্রবেশ করে আর রঘুনাথের গলা চেপে ধরে আর তার উপর চিৎকার করতে লাগে। আর রঘুনাথ একদম শান্ত হয়ে যায়, তার প্রভুর নাম জপতে শুরু করে। আর রিকি দেখতে দেখতে জ্ঞান হারিয়ে ফেলে। শিকল আনো আর ওকে বেঁধে ফেলো। কিন্তু বাবা, আপনি এমনটা কেন করছেন? আপনি ভাইয়াকে পাচ্ছেন কেন? মা, যতটুকু বলি ততটুকু করো, নয়তো এর মধ্যে যে কালো শক্তি রয়েছে সে সব শেষ করে দিবে। রিকিকে বাঁধার পরপর রঘুনাথ শ্রীরামের কাছে তার হাত জোর করে বসে, আর তার মেয়ে আবারও তাকে রিকির দ্বিতীয় দফার কথা বলে। রঘুনাথ তার উপর কাবু পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জিন তাকে ছাড়তে একদমই রাজি নয়। এখন শুধু একটাই রাস্তা রয়েছে, রিকি ভগবানের নাম নিবে, কিন্তু তার জন্য সেই জিনের তার শরীর ত্যাগ করা প্রয়োজন ছিল। কিন্তু জিন এত শক্তিশালী ছিল যে রিকির শরীর ছাড়ার সাথে সাথে আবার চলে আসতো। রঘুনাথ কিছুই বুঝতে পারছিল না। তখনই তার ফোনে কল আসে, আর সে রঘুনাথকে বলে, আমি একটি বাংলো কিনছি, কিন্তু ভাবছি আমি সেখানে হনুমানের পূজা করব, যেন সেখানে কোনো বাধা না আসে। দেখুন, আমি এখন অনেক ঝামেলার মধ্যে আছি, আমি আপনার সাথে পরে কথা বলছি। এই বলে রঘুনাথ কল কাটতেই যাবে, ঠিক হঠাৎ কি যেন ভেবে সে বলে, একদম ঠিক বলেছেন, এখন রাম ভক্ত হনুমান সব ঠিক করে দিবে। এই বলে রঘুনাথ দৌড়ে ঘরের বাইরে যায় আর বেশ কিছু পূজারী নিয়ে আসে, যারা ঘরের আঙ্গিনায় শ্রদ্ধার সাথে হনুমানের পূজা শুরু করে। আর ভিতরে রিকি জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে এখানের পূজারীরা আরও জোরে জোরে রাম ভক্ত হনুমানের পূজা করতে লাগে। এই সময় রুমের অবস্থা এমন ছিল যেন জিন রিকির শরীর ভেদ করে বাইরে চলে আসবে। রুমের সকল জানালার কাচ ভেঙে যেতে থাকে, লাইট অন অফ হতে শুরু করে, আর একটি জোরে চিৎকারের সাথে জিন রিকির শরীর থেকে বাইরে বের হয়ে আসে। আর রিকি শিকলে বাঁধা অবস্থায় বেহুশ হয়ে যায়। তার বেহুশ হতেই একজন প্রসিদ্ধ পণ্ডিত ভিতরে আসে আর তার মাথায় ভাবুত লাগিয়ে দেয়, হাতে রক্ষা কবচ বেঁধে বিছানায় শুইয়ে দেয়। পরদিন সকালে যখন রিকির চোখ খুলে, সে তার বাবাকে মনে করে। বাবা, এই সব কিছু কি বিল্ডার্স করেছে? চিন্তা করিস না বাবা, এখনো তার কর্মের ফল পেয়ে গিয়েছে। জমির জন্য সে দুজনকে হত্যা করেছে। কোর্ট এখন তার মলের কাজকে স্থগিত করে দিয়েছে। মাফ করে দিও বাবা,
আমি ওর দেখানো লোভে পড়ে গিয়েছিলাম, এর জন্য আপনার এত কষ্ট সহ্য করতে হয়েছে বাবা। থাক বাবা, তুই বুঝতে পেরেছিস সেটাই অনেক, বাকি সব প্রভু রামের ইচ্ছা। হাত জোর করে ভগবানের কাছে মাফ চা। আর হ্যাঁ, আমরা আজকেই অযোধ্যার জন্য বের হব, একবার রামলালার দর্শন করে আসব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।